আমাদের এবারের গন্তব্য হলো কালিম্পং শহরের অপার প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর গড়ে ওঠা রোমাঞ্চ ও রহস্যে মোড়া ভৌতিক মর্গ্যান হাউস। এই মর্গ্যান হাউস সম্পর্কে প্রচলিত আছে বহু কাহিনী, আর সেই কাহিনী আমরা চাক্ষুষ করব বলে রওনা হলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা রওনা হলাম আবারও উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এবারের এই ছোট্ট ছুটিতে আমরা যাব কালিম্পংয়ে, আর থাকবো বহু চর্চিত ও রোমাঞ্চকর স্থান মর্গ্যান হাউস। যদিও আমি খুবই ভূতে বিশ্বাসী, তাই প্রথমে গড়রাজি হয়েও পরে ভাবলাম যাই, যদি তার দেখা পাওয়া যায়। তবে আমার সাথে রয়েছে আমার পুরো ফ্যামিলি, তাতে বাচ্চাও রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো যে তারা কেউই ভূতে বিশ্বাস করে না, এবং তাই তাদের উৎসাহ দেখার মতো। এখন বাজে ভোর 5:30, আর আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ। রায়গঞ্জের মোড়ে আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য, একটু ব্রেক নেওয়ার জন্য। এখন আমরা মাটিগাড়া পার হয়ে বেঙ্গল সাফারির মধ্যে দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব 10 নম্বর জাতীয় সড়ক। তারপর আমরা সোজা যাব কালিম্পং। তো কালিম্পং পৌঁছাতে আমাদের মোটামুটি 11টা, 11:30 বেজে যাবে অ্যাপ্রক্সিমেটলি, তাই মনে হচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম সেই বহু চর্চিত মর্গ্যান হাউসের গেটে। বলে রাখি যে মর্গ্যান হাউসে বুকিং না থাকলে গাড়ি ভেতরে অ্যালাউ করে না, ইভেন মানুষকেও অ্যালাউ করে না। তো যেহেতু আমাদের প্রি বুকিং ছিল, তাই আমরা এই বিশাল গেট পেরিয়ে মর্গ্যান হাউসের ভেতরে প্রবেশ করলাম। আর তার সাথে প্রবেশ করলো আমাদের একরাশ কৌতূহলী মন, যেটা আমাদের প্রত্যেককেই মনে করিয়ে দিচ্ছিল মিসেস মর্গ্যানের কথা। তো এখন আমি চলে এসেছি মর্গ্যান হাউসে, চেক ইন করবো। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা এখানে আসার প্রায় 1 সপ্তাহ আগে WBTDC থেকে অনলাইনে রুম বুক করেছিলাম। তখন আমরা শুধুমাত্র এই 101 রুমটাই ফাঁকা ছিল। কি কাণ্ড বলুন তো, আমি যেখানে ভূতে ভয় পাই এটাই আমার সাথে হলো। এটাই নাকি মিস্টার অ্যান্ড মিসেস মর্গ্যানের মেন বেডরুম ছিল, আর আজ এটাতেই মিস্টার অ্যান্ড মিসেস সিংহ রায় উইথ ফ্যামিলি থাকবে। ভাবা যায়? তবে রুমের ভেতরে গিয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর রুম আমি খুব কমই পেয়েছি। এই রুমটা বেশ বড় ও খোলামেলা। এই রুমটা ফ্যামিলি রুম হিসাবেই পরিচিত, তবে ডাবল বেড হিসাবেও আপনারা ইউজ করতে পারেন। এই রুমের একটা মেন বৈশিষ্ট্য হলো এই রুমের চারপাশে রয়েছে প্রচুর জানলা, আর এই জানলাগুলোর থেকে বাইরের ভিউ ছিল অসাধারণ। চলুন আপনাদেরকে একবার দেখাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাইরের ভিউ, আর এখন যেখানে মেঘ জমে রয়েছে ওখানেই রয়েছে আমাদের স্লিপিং বুদ্ধা। তাই কপাল ভালো থাকলে কালকে আকাশ পরিষ্কার থাকে যদি আমরাও দেখতে পাবো স্লিপিং বুদ্ধাকে একদম রুম থেকে। সেই অপেক্ষায় রইলাম।
লাঞ্চ সেরে নিয়ে আমরা এখন চলে এসেছি মর্গান হাউসের সামনে যে লনটা রয়েছে সেখানে। বেশ সুন্দর এই জায়গাটা, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে বহু জানা অজানা গাছের সারি। পড়ন্ত বিকেলে এখানে থাকতে বেশ ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি মর্গান হাউস থেকে সামান্য দূরে অবস্থিত জাংদক পার্লি মনেস্ট্রিতে। আর এই মনেস্ট্রির ওপর থেকে একটা 360 ডিগ্রি ভিউ আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। দূরে দেখা যাচ্ছে কালিম্পং শহর, আর তার সাথে সাথে আশপাশের আরও বেশ কিছু পাহাড়ের মাথা। দেখলেই ভালো লাগছে। এখান থেকে নাকি সকালবেলা খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। মনেস্ট্রি আর মার্কেট ঘুরে আমরা যখন মর্গান হাউসে এলাম তখন অলরেডি সন্ধে নেমে গেছে। আর এখানকার সন্ধেটা বেশ গাঢ়, চারপাশটা ঘুটঘুটে কালো অন্ধকারে ঢেকে গেছে। যদিও লাইট জ্বলছিল। চলুন আপনাদেরকে একবার বাড়িটার আশপাশটা ঘুরে দেখাই। এটা হলো ওয়াচম্যানের রুম। তো ওয়াচম্যান এখানে 9টা অবধি থাকে, তারপরে সে চলে যায় গেটে তালা লাগিয়ে। আর এই হচ্ছে এন্ট্রেন্সটা। বেশ চারপাশটা একটা থমথমে পরিবেশ রয়েছে, আর আকাশটাও একটু মেঘলা মেঘলা রয়েছে, চাঁদও ঢাকা পড়ে গেছে। তো সব মিলিয়ে বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ। দেখা যাক এরপর কি হয়। তবে এই রিসর্টে প্রচুর লোক রয়েছে, মানে সব রুম বুক, সব রুমে ফ্যামিলি ফ্রেন্ডসদের রয়েছে, মানে অন্যান্য ফ্যামিলি এসছে বা ফ্রেন্ডসদের সাথেও গেস্টরা এসছেন। তো মোটামুটি সবই ভর্তি, কোনো রুম খালি নেই। এই নয় যে এখানে এইসব গসিপ আছে বলে এখানে রুমে কেউ আসে না, সবাই আসে। রাতের খাবার সেরে যখন বাইরে এসে দাঁড়ালাম তখন মনে হচ্ছে যেন এখানে মাঝরাত নেমেছে। চারপাশ জনমানব শূন্য থমথমে পরিবেশ। কোনো অলৌকিক ঘটনার সাক্ষী থাকবো এই ভেবে মনে মনে শুতে গেলাম। হঠাৎই হাজবেন্ডের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। ওঠো ওঠো, দেখো কি দেখা যাচ্ছে। সত্যি চাক্ষুষ করলাম মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে, ঠিক যেমনটা কাল বলেছিলাম। অসাধারণ লাগছে এখান থেকে। আর চারপাশের পরিবেশ তো আরও মনোমুগ্ধকর। কোথায় মিসেস মর্গানের সেই অলৌকিক গল্পগাথা? কিছুই এখন আর তার অস্তিত্ব আছে বলে আমার তো মনে হচ্ছে না। সবই মনে হচ্ছে কোনো পৌরাণিক কাহিনী। যাই হোক, বেশ সুন্দর লাগছে চারপাশটা। এরপর আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে সেখান থেকে রওনা হলাম বাড়ির পথে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।